আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা প্যাটার্ন ড্রাফটিং দেখাবো একটা ড্রেসের মাধ্যমে। কিভাবে কামিজ বা দিয়ে তোমার নিজেদের জন্য একটা পেপার ড্রাফটিং বা ড্রেস ড্রাফটিং করতে পারো সহজে, সেটাই দেখাবো। ব্রাউন পেপারটা আসলে বড় থাকে, আমি ওটাকে মাঝখান দিয়ে লম্বালম্বি দিকে ভাঁজ করে নিয়েছি। তারপর বাম সাইডে দেখো আমি 1 ইঞ্চি জায়গা ছেড়ে নিয়েছি, যাতে আমার কাটতে সুবিধা হয় বা ভুল ত্রুটি কিছু হলে যেন আমি একটু প্লাস মাইনাস করে নিতে পারি। তারপর আমি ড্রেসটা খুব ভালোভাবে রেখে পেন্সিল দিয়ে চারদিক দিয়ে দাগ দিয়ে নিব, তাহলে আমার মেজারমেন্টে কি ভুল হবে না। এটা তোমাদের যে কোনো ড্রেস যেটা তোমাদের শরীরে খুব ভালোভাবে লাগে, যার যেই ড্রেসটার ফিটিংটা খুব ভালো, সেই ড্রেসটা তোমরা নিতে পারো। হ্যাঁ, এখন আমি এই ড্রেসটা আমার মেজারমেন্টের জন্য ইউজ করি, কারণ এই ড্রেসটা খুব আমার ভালোভাবে হয়। তো এই ধরনের কোনো ড্রেসে তোমার আমি ধুয়ে পরিষ্কার করে সেলাইটা খুলে নিয়ে আয়রন করে নিয়েছি, যেন মেজারমেন্ট নিতে খুব সুবিধা হয়। তো দেখো খুব সহজেই কিছু সময়ের মধ্যে, মানে কয়েক মিনিট বলতে গেলে, আমি মেজারমেন্টটা নিয়ে ফেলেছি। আর ব্রাউন পেপারে পেন্সিল দিয়ে আঁকার কারণে হইতে পারে তোমার ভিডিওতে একটু কম বোঝা যাচ্ছে, হয়তো লাইনগুলোতে স্পষ্ট না, তবুও তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবা যে কিভাবে কি মেজারমেন্টটা নেওয়া হচ্ছে। এটা মার্কার বা পেন্সিল দিয়ে নেওয়া হয় না, কারণ ড্রাফটিং এর কাজটা পেন্সিলেই করা হয়, যাতে ভুল হইলে সংশোধন করার উপায় থাকে। ঠিক আছে, তো এখন আমরা এই মাপগুলো নিয়ে নিচ্ছি। গতদিন যেভাবে আমি দেখিয়েছি সেই মাপগুলো এখানেও দেখবে একদম অ্যাকুরেট ভাবে মিলে যাবে, যার কারণে আমি ড্রেসটাকে আসলে মেজারমেন্ট ড্রেস হিসেবেই এখন ইউজ করি। তো আমি চারপাশ থেকে একটু এক্সট্রা নিয়ে নিচ্ছি, যেহেতু আমার এই প্যাটার্নটা একটা কাজে লাগবে, যার জন্য আমি চারদিক থেকে এক্সট্রা একটু কাগজ কেটে নিব আমার প্যাটার্নটার সুবিধার জন্য। তো এবার দেখো বাস্ট লাইন আমি উপর থেকে 8.5 ইঞ্চিতে দিয়ে নিচ্ছি, এবং এই শোল্ডার থেকে চেস্ট লাইন আবার 14 ইঞ্চি নিচে হবে, আর হিপ লাইনটা শোল্ডার থেকে 21 ইঞ্চি নিচে হবে। এই তিনটে লাইন আমি মার্কিং করে নিচ্ছি। তারপরে আমি স্কেল বা কার্ভ স্কেল দিয়ে আমি এটা মিলিয়ে দিব। যারা হয়তো টেইলারিং এর কাজ করো কিংবা ড্রেস বাসায় কাটিং করো, তারা হয়তো এই কার্ভ স্কেলটা চিনবে। এটা যদি অনেক পুরাতন স্কেল, মানে এই টাইপের স্কেল বাজারে এখনো আছে, তবে আধুনিকতায় না, আর অন্যান্য ধরনের অনেক নতুন স্কেল পাওয়া যায়। তো সেই স্কেলগুলো তোমরা চাইলে ইউজ করতে পারো। এটাতে না আমার কার্ভিং করতে খুব মজা লাগে, ড্রেসে যখন কার্ভ করা হয় এটা খুব সহজে হয়ে যায়। যাই হোক, তো এইভাবে আমাদের ড্রেসটা করা হয়ে গেল। এখন দেখো উপরের মেজারমেন্টটা আমাদের মোটামুটি রেডি। হ্যাঁ, উপরের ড্রেস প্যাটার্ন আমার এখানে রেডি। আর হ্যাঁ, আরও একটা কথা বলে দিচ্ছি, এই ড্রেস প্যাটার্নে সেলাইয়ের জন্য এক্সট্রা কোনো মাপ নিব না, কারণ আমি যে মেজারমেন্টটা নিয়েছি এখানে সেলাইয়ের মাপটা সহই, যে সেলাইতে 1-1.5 ইঞ্চি যাবে এটা সহই আমি এখানে মাপটা কেটেছি। অনেকে আবার মূল মাপটা কেটে তারপর সেলাইয়ের জন্য 1-1.5 ইঞ্চি বেশি নেয়, তো আমার কাছে ওটা একটু বেশি সমস্যা মনে হয়, তাই আমি একবারে সেলাইয়ের মাপ সহ কাটি। এবার নিচে ঘেরটা আমরা কতটুকু দেব সেটা দেখে নিচ্ছি। তো সাধারণত 13 ইঞ্চি, মানে সেলাইয়ের পর 13 ইঞ্চি থাকে, টোটাল 26 ঘের আর কি যেটাকে বলে। তো নেওয়া হয় হয়তো 28, আমি 28 ঘের দিতে চাচ্ছি, তাই নিয়েছি 30। এই কারণে হিপ লাইন থেকে নিচের ঘেরের মাপটা আমরা এই যে কার্ভ স্কেলের সাহায্যে দিব। অনেকে আমি দেখি যে স্ট্রেট লাইন দেয়, সাধারণত এটা স্ট্রেট লাইন হয় না। স্ট্রেট লাইন দিলে হিপের শেপটা ভালো আসে না, এটা কার্ভ স্কেলে দিলে সবচেয়ে ভালো হয় দেখতে। তো আমি যে বললাম আমার কাগজের চারপাশে যে বাড়তি অংশটা আমি স্কেল দিয়ে এঁকে নিচ্ছি, যাতে আমার কাটতে সুবিধা হয়, কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে। আর জামা সাধারণত আমাদের 4 ভাঁজে কাটা হয়, তাই এইখানের বাস্ট লাইনের মাপ, দেন চেস্ট লাইন, হিপ লাইন, যে কোনো ধরনের মেজারমেন্টটাই মেইন যে মাপ থাকে তাকে 4 দিয়ে ভাগ করে নেওয়া হয়, যেহেতু 4 ভাঁজে কাপড় কাটা হয়। আচ্ছা, এবার এই কাগজের পিছনের অর্ধেক যে অংশটা ছিল সেখান থেকে আমরা এবার হাতার মাপটা বের করবো, মানে হাতার প্যাটার্নটা। দেখো ড্রেসের হাতাটা আমার এটা 3/4 ছিল, আমি এটা দিয়েই 4/4 বা ফুল হাতার বানাবো। তো এখানে 3/4 16 ইঞ্চি ছিল, আর ফুল হাতা বা 4/4 হাতাতে 21 ইঞ্চির মতো থাকে। তো ধরো আমি 22 ইঞ্চি নিয়েছি সেলাই সহ, যেহেতু উপরে নিচে 2 জায়গায় একটু সেলাই যাবে। 22 ইঞ্চি নিলে তাহলে সেলাইয়ের পর একদম এক্স্যাক্ট 4/4 হাতা হয়, সুন্দর হয়। তাহলে আমি স্কেল দিয়ে ওই একই জামার মতো পাশে উপরে নিচে 1 ইঞ্চি করে জায়গা ফাঁকা রেখে নিয়েছি, দেন মাঝখানে হাতাটা আঁকবো। সেম পদ্ধতি পেন্সিল দিয়ে জাস্ট ট্রেস করে নিব, আর বেশি কিচ্ছু করব না।
তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এবং এই মাপের একটা সুবিধা হচ্ছে কি, তোমরা কম সময়ে খুব তাড়াতাড়ি যে কোনো ড্রেস তোমরা কাটতে পারবা। এটা আমার প্রথম ভিডিও, এরপরে আরেকটা ভিডিওতে দেখাচ্ছি আমি এই সেম মাপে আমি কিভাবে ড্রেস কাটিং করছি, এবং তারপরে আরেকটা ভিডিও আসবে মেকিং। শুধু জাস্ট অপেক্ষা করো তোমরা, আমি সব কিছুই দিব, শুধু একটু সময়ের অপেক্ষা, ঠিক আছে? তাহলে আমি হাতার নিচে দেখো যে ঢিলা বা কতটুকু টাইট করতে চাও এটা তোমাদের উপর ডিপেন্ড করে। আমি এখানে হাতার ঘের যেটাকে বলা হয় মুহুরি, ওটা হচ্ছে 6.5 বা 7 দিয়েছি। এখন হচ্ছে আমি পেন্সিল দিয়ে এটা ট্রেস করে কার্ভিং স্কেল দিয়ে আমি এটা মিলিয়ে দিব, তাহলে আমার হাতাটা রেডি হয়ে যাবে। তাই এইটা দিয়ে তোমরা যে কোনো ধরনের ড্রেস মেইন প্যাটার্নটা তোমরা দাঁড় করাতে পারবা। শুধু নট অনলি কামিজ, গোল জামা বলো, ব্লাউজ পিস বলো, বা যে কোনো জামার উপরের অংশের মাপটা না মোটামুটি ঠিকই থাকে যদি তুমি ভালোভাবে মেজারমেন্ট করে নিতে পারো। আর এটাতে সুবিধা হচ্ছে কি যে তোমার মেজারমেন্টে অনেকে আছে না ঠিক মতো মাপ নিয়ে পারি না। এখন আবারও বলি, এই প্যাটার্নটা তোমরা নিজেদের জন্য, নিজেদের পোশাক তৈরির জন্য ঠিক আছে, কারণ নিজের ড্রেস দিয়ে তুমি মাপ দিয়ে করতে পারবা। কিন্তু অন্যের জন্য যখন তুমি ড্রেস বানাতে যাবা এই পদ্ধতিটা আসলে তখন সঠিক না। আমিও বলতেছি এই পদ্ধতিটা সঠিক না, কারণ অন্যের তো আর তুমি ড্রেস এনেভাবে মাপ দিয়ে প্যাটার্ন কেটে দেন বানাবা না। তখন একটা মেজারমেন্ট আছে যেটা গতদিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম, সেই মেজারমেন্ট পদ্ধতিতে তখন হচ্ছে ড্রাফটিং করা হয়। আর এটা হচ্ছে নিজের জন্য যদি বানাতে চাও, অনেক ড্রেস বানানো গেলে বা কাটার সুবিধার্থে এভাবে একটা দুইটা প্যাটার্ন বাসায় রেডি করে রাখলে না কাটিংটা খুব ইজি হয়, একদম তুড়ি মেরে সব কিছু হয়ে যায়। এই ব্যাস হয়ে গেল, এক পাশে হাতা আরেক পাশে ড্রেস। এরপরও দেখো আমার ড্রাফটিং পেপার অনেকটা জায়গা ফাঁকা রয়েছে। ধন্যবাদ সবাইকে।